জায়গাটা কিন্তু খুব সুন্দর, টাইমও কেটে যাবে ভালো মতো। এখানে 360 ভিউ পাওয়া যায় পুরোটা। সিঁড়ি ভেঙে উঠতে যা অসুবিধা হচ্ছে। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যেতে চলেছি এমন একটি জায়গায় যেটি 165 বছরেরও বেশি পুরনো একটি হেরিটেজ সাইট। তার সাথে এই জায়গাটিও একদিনে ঘুরে নেওয়া যাবে খুবই সহজে, কলকাতা হোক বা বর্ধমান, যে কোনো জায়গা থেকে। জায়গাটি আর অন্য কোথাও না, হুগলি জেলার বিখ্যাত ইমামবাড়া। এখানে এসেই প্রথমেই আপনাদের কেটে নিতে হবে টিকিটটি, যার প্রবেশ মূল্য আমাদের ভারতীয়দের জন্য মাত্র 20 টাকা। তারপরেই সামনের এই রাস্তা দিয়ে ঢুকে যেতে হবে ইমামবাড়ার ভেতরে। ইমামবাড়া কিন্তু বিকেল 5টা অবধি খোলা থাকে। এখানে কিভাবে আসবেন, কি কি দেখবেন, সমস্তটাই আছে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি কিন্তু দেখতে হবে। এই স্থানটি তৈরি হতে পুরো 20 বছর সময় লেগেছিল। ভাবতে পারছেন কতটা সময় নিয়ে এই জায়গাটি তৈরি হয়েছিল। আসুন দেখে নিই আমরা পুরোটা ঘুরে ভালো করে। এখানে ঢুকেই ভেতরে আপনারা পেয়ে যাবেন এই হুগলি ইমামবাড়ার পুরো ইতিহাসটি, যেটা এখানে পুরো ভালোভাবে বর্ণনা করা রয়েছে। চাইলে আপনারা কিছুটা সময় নিয়ে এটা পড়ে নিতে পারেন, জানতে পারবেন অনেক কিছু। ভেতরে এখানেও ঢোকা যাবে, তার জন্য কিন্তু এখানে জুতো খুলে বাইরে জুতো রেখে ঢুকতে হবে। আমি বাইরে থেকে দেখিয়ে দিই, তারপরে ভেতরে গিয়ে আর দেখাবো। ফটো ভিডিও কিন্তু ভেতরে তোলাটা বারণ। যা ভিডিও ফটো সব বাইরে, প্রেয়ার হলের ভেতরে এখানে কিছু তোলা যাবে না, বারণ করা, একদম স্ট্রিক্টলি প্রোহিবিটেড। ক্যামেরা লাগানো আছে, আপনারা যদি লুকিয়ে লুকিয়ে তুলবেন সেটাও কিন্তু সম্ভব নয়। আমি একদম ছোটবেলায় এখানে এসেছিলাম, মানে আমার তখন বয়স ছিল প্রায় 8-9 বছরের কাছাকাছি ছিল। আমি তখন এসেছিলাম ফার্স্ট টাইম অ্যান্ড লাস্ট টাইম। এবার নেক্সট আমি এত বড় হয়ে বিয়ে হওয়ার পরে এসেছি। আর এই যে আমার হাজবেন্ড ফার্স্ট টাইম লাইফে। যারা ফার্স্ট টাইম আসবে তাদের কিন্তু খুব ভালো লাগবে। আর ওয়ান ডে ট্রিপের জন্য কলকাতা থেকে এখানে বা বর্ধমান থেকে এখানে আসা খুবই সহজ। আর ইমামবাড়া আসলে আপনারা কাছাকাছি ব্যান্ডেল চার্চ, হংসেশ্বরী মন্দির, লাহিড়ী বাবার আশ্রম, সেগুলো দেখে নিতে পারবেন। তো এটা হলো ইমামবাড়ার পেছন দিকটা। এখান দিয়ে আসতে হবে সূর্য ঘড়ি দেখতে। এখানে স্টল টলও আছে যথেষ্ট, চাইলে এখানে এসে খাওয়া দাওয়া করে গঙ্গার ধার, টাইমও কেটে যাবে ভালো মতো। ফাইনালি এটা হলো সূর্য ঘড়ি হুগলি ইমামবাড়ার। এখানে সূর্যের আলোর সাথে নাকি এটা চলে। আগে তো ছিল সিমেন্টের বাঁধানো, আমি যেটা ছোটবেলায় দেখেছিলাম। এটাকে একটু মনে হয় সারানো হয়েছে দেখে যেটা মনে হচ্ছে। সূর্য ঘড়ি বলতে কিন্তু সূর্যের সঙ্গে কাঁটা ঘুরবে তা না, আগেই বলে দিচ্ছি। যারা জানে খুব ভালো কথা, যারা জানে না তাদের বলছি এখানে শ্যাডোটা পড়ে সেই হিসেবে টাইমের ওপরে। সূর্য যখন থাকবে, এখন তো আকাশ মেঘলা, সূর্য নেই, তাই ঘড়ি দেখারও কোনো চান্স নেই, জাস্ট ঘড়িটাই দেখা যাবে। আমাদের ইন্ডিয়ানদের জন্য কিন্তু এখানে টিকিটের প্রাইস 20 টাকা, আর ফরেনার হলে কিন্তু 100 টাকা। খুবই শান্ত পিসফুল একটা জায়গা, যেখানে
সবাইকারই খুব ভালো লাগবে, আসলে দিনটা খুব ভালোই কাটবে। তবে বেশিক্ষণ টাইম যে এখানে লাগবে ঘুরতে সেরকম কিছু না। এত বছর পরে এসে কিন্তু আমার খুব ভালোই লাগছে, মানে ছোটবেলার স্মৃতিগুলো একটু ফিরে আসছে। আর এখন তো সারাই হচ্ছে, জায়গাটা রিনোভেট করা হচ্ছে, তার জন্য ভালো লাগছে আরো দেখতে। তখন আমি যখন দেখেছিলাম পুরো একবার অরিজিনাল ছিল, মানে কাজগুলো পুরো অরিজিনাল ছিল। এখন তো সব সারানো হচ্ছে, যেহেতু প্লাস্টার লাগানো হয়ে গেছে। এতক্ষণ ধরে তো আশপাশটা সবটা দেখলাম, সূর্য ঘড়ি দেখলাম। এবার যাওয়া যাক ক্লক টাওয়ারে, যেখানে কিন্তু 152টা সিঁড়ি আছে, 152টা সিঁড়ি উঠতে হবে। বাট এখানে একটা কন্ডিশন আছে, মেয়েদের জন্য এই দিক দিয়ে যেতে হবে, আর ছেলেরা উঠতে চাইলে ওই দিকটা দিয়ে যেতে হবে। আলাদা আলাদা যেতে হবে, এখানে কিন্তু একসঙ্গে যাওয়া যাবে না। তো চলো যাওয়া যাক। সন্ধে প্রায় হতে এলো, এবার আমাদের চলে যেতে হবে ক্লক টাওয়ারে। যাই, বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না, তাহলে অন্ধকার হয়ে গেলে না ভিডিও ভালো আসবে না, আমরা ভালো করে দেখতে পারবো। সঙ্গে আপনাদেরও তো দেখাতে হবে। জায়গাটা কিন্তু খুব সুন্দর, বাই দ্য ওয়ে, খুবই নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা এখানে বসে কিন্তু সময়ও কাটাতে পারবেন, যথেষ্ট ভালো। আসো তাহলে বাকিটা দেখে নেওয়া যাক। এই যে এইটা হলো শুধুমাত্র মেয়েদের জন্য। এখানেও লেখা আছে। রাস্তাটা খুবই স্পুকি টাইপের একটু। এই সেই ক্লক টাওয়ার। ইনফ্যাক্ট এখন সিঁড়িগুলো খুব ছোট ছোট, উপরের দিকে আমরা যত উঠবো সিঁড়িগুলোর হাইট কিন্তু বাড়বে, মানে অনেকটা উঁচু উঁচু সিঁড়ি হবে। আর 152টা সিঁড়ি, জায়গাটা কিন্তু এরকম স্পুকি, একটু থ্রিলিং। একা একা উঠছি, আশেপাশে দেখতে পাচ্ছ কেউ নেই, পেছন দিকেও কেউ নেই, যেহেতু বিকেল হয়ে গেছে অনেকটা, সন্ধ্যে প্রায় হতে চললো। জায়গাটা ফাঁকা, এরকম জাস্ট ঘোরানো একটা সিঁড়ি, ক্লক টাওয়ার যেরকম হয়, তো সেখানে উঠতে হচ্ছে। পায়ের অবস্থা আজকে যাবে। সিঁড়িগুলো এদিকে পিলারের গা দিয়েছে অনেকটাই সরু সরু, আর এদিকটা যথেষ্ট চওড়া। তো সবসময় ট্রাই করবো চওড়া দিক দিয়ে যেতে, কারণ বাই চান্স কখন কি অ্যাক্সিডেন্ট হয়ে যায় বলা যায় না। বিলিভ মি, ফিজিক্যাল হেলথ কেমন টেস্ট করার জন্য কোনো ল্যাবে যেতে হবে না, পাহাড়ে উঠতে হবে না, এখানে অটো এমনি বুঝে যাবে কন্ডিশন কি। আমি পাহাড়ে হয়তো ট্রেকিং করি, পাহাড়ে আমার এতটা অসুবিধা হয় না, সিঁড়ি ভেঙে উঠতে যা অসুবিধা হচ্ছে। বয়স হয়ে গেছে ভাই, তাড়াতাড়ি আসতে হবে এখানে উঠতে গেলে, বেশি বয়সে উঠে যাবে না। ফিজিক্যাল হেলথের একবারে 12টা না 1টা 2টোও বেড়ে গেছে। আর বাজার কথা এখন বলছি, আর একটা জিনিস দেখিয়ে দিই। এখানে এসে ঘন্টাটা দেখা যাবে, মানে যে টাওয়ারে আমরা উঠেছি ঘন্টাটা বাজে, এইখানে সেই ঘন্টাগুলো রয়েছে। মানে সিঁড়িগুলো কিন্তু দেখো হাইটটা অনেকটা বড়, মানে খাড়া খাড়া সিঁড়ি অনেকটা, উঠতে কিন্তু আরো বেশি কষ্ট হবে এই সিঁড়িগুলো দিয়ে। এইটাই কিন্তু অ্যাকচুয়াল সিঁড়ি ছিল, আমি যখন ছোটবেলায় এসেছি এই সিঁড়িগুলোই পুরোটা ছিল। এখন তো দেখছি নিচেটা ভেঙে ছোট সিঁড়ি করলো, এই সিঁড়িগুলো কিন্তু এখনো পাল্টায়নি। এইটা হলো ভিউ, এতটা উঁচুতে ওঠার লাভ হলো এটা যে এই ভিউটা এখান থেকে পাওয়া যায়। তাও কি জানলা দিয়ে খোপ দিয়ে দেখতে হবে। খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে গঙ্গার। রোদ্দুরটা থাকলে বা দিনের বেলা আসলে হয়তো আর একটু ভালো লাগতো। মেঘ হয়ে গেছে আজকে, কুয়াশা ভরে যাচ্ছে। এখানে 360 ভিউ পাওয়া যায় পুরোটা। এতক্ষণ কষ্ট করে ওঠার পর এটা সার্থক মনে হচ্ছে, ভিউটা দেখে খুব ভালো লাগছে। আমি তো নেমে এলাম ক্লক টাওয়ার থেকে, এবার আরেকজন নামুক, দেখি তার কি রিভিউ থাকে। মনে হয় না খুব একটা ভালো হবে। যা উঠতে গিয়ে সবার যা অবস্থা হচ্ছে, ওপরে গিয়ে ভিউ কি দেখবে, নিজের ভিউ দেখতেই অস্থির। যেই ঘড়িঘরটা আমরা দেখলাম আর কি দরজার বাইরে দিয়েই, সেইটা কিন্তু এখানে ইতিহাসটা লেখা আছে। সেই সময়কার 11,721 টাকা দিয়ে কিনেছিল ফরেন থেকে। মানে ভাবতে পারছেন কতটা দামি।
এতক্ষণ তো আমরা ভেতরে ঘুরলাম, এবার জেনে নিই কিভাবে এখানে আসা যাবে, কিভাবে যাওয়া যাবে। এখানে আমার এই সাইডে দেখতে পাচ্ছ টোটো স্ট্যান্ড রয়েছে। টোটো স্ট্যান্ড থেকে কিন্তু তোমরা ব্যান্ডেল স্টেশন, হুগলি স্টেশন সব জায়গার অটো পেয়ে যাবে। আর যদি হুগলি ঘাট স্টেশনে নেমে আসো তাহলে পেছন দিকে যে রাস্তাটা রয়েছে ওখান দিয়ে 2 মিনিট জাস্ট হেঁটে আসলেই ইমামবাড়া পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আরও অনেক নতুন নতুন ভিডিও দেখার জন্য।